ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ সদস্যের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেন। ঢাকার বাইরে থাকায় বাকি ৩ জন শপথ নেবেন পরে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন প্রখ্যাত আলেম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম হিসেবে উপদেষ্টা হলেন। পিএইচডি সম্পন্ন করা প্রখ্যাত এই আলেম ডক্টর আফম খালিদ হোসেন নামেই পরিচিত। তিনি ১৯৫৯ সালের ২রা ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি একজন ইসলামী পণ্ডিত ছিলেন। খালিদ হোসেন একজন বাংলাদেশি সুন্নি দেওবন্দি ইসলামী পণ্ডিত। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, মাসিক আত-তাওহীদের সম্পাদক, বালাগুস সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার ২ শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সিরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। এছাড়াও তিনি ৪টি জাতীয় পত্রিকার নিয়মিত লেখক। খালিদ হোসেনের শিক্ষাজীবন শুরু বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে। এরপর ১৯৬৯ থেকে ১৯৭১ পর্যন্ত তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন। ১৯৭১ সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও ১৯৭৩ সালে ফাজিল পাশ করেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন। ১৯৭৫ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ও ১৯৮৩ সালে একই বিষয়ে এমএ পাশ করেন। পরে ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণার উপর পিএইচডি করেন খালিদ হোসেন।